সম্মানিত মুআজ্জিজ মুহতারাম ছাত্র জলাস মুরব্বী নেজাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বত মহান রব্বুল আলামিনের পবিত্র দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদের দুনিয়া সকল ঝামেলা মুক্ত করে, সকল প্রকারের কর্মব্যস্ততা পরিহার করে মহান রব্বুল আলামিনের পবিত্র দরবারে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে অন্তঃস্থল থেকে প্রভুর দরবার শুকরিয়া জ্ঞাপন করে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম প্রেরণ করছি মানবতার বিশ্ব নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য একজন অভিভাবক হিসাবে প্রেরণ করেছেন। এই জন্য আমরা আল্লাহর কাছে সবচেয়ে বড় কৃতজ্ঞ, সবচেয়ে বড় শুকরিয়া। কারণ আমাদের নবীর মতন এত দামি নবী আল্লাহ রাব্বুল আলামিন কারো কোনো উম্মতের কাছে পাঠাই না। তো আমি পূর্বের জুমায় হুদায়বিয়ার সন্ধি, মক্কা বিজয়ের উপর আমি আলোচনা করেছি। কোরআন কারীম সূরা ফাতহার কয়েকটি আয়াত আমি তেলাওয়াত করেছিলাম। সে আয়াতের অর্থ হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীম ঘোষণা করেন, ইন্না ফাতাহনা লাকা ফাতাহাম মুবিনা, নিশ্চয় আমি আপনাকে স্পষ্ট বিজয় দান করেছি। লিয়াগফির লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন আপনার অতীত এবং ভবিষ্যতের সকল ত্রুটিগুলি মার্জনা করে দেন। ওয়ায়ুতিম্মা নি'মাতাহু আলাইকা, আপনার উপর তিনার নেয়ামতকে পূর্ণ করে দেন। ওয়াহদিয়াকা সিরাতান মুস্তাকিমা, আপনাকে সহজ সরল পথের হেদায়েত দান করেন, সহজ সরল পথ দেখান। এই আয়াতগুলা আল্লাহ রাব্বুল আলামিন কেন অবতীর্ণ করেছেন? এই আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মক্কাকে বিজয় দিয়েছেন, মুসলমানদেরকে বিজয় দান করেছেন। মক্কা বিজয় মানে মুসলমান বিজয়। কি বিজয়? সমগ্র পৃথিবীতে মুসলমান কি বিজয় হয়েছেন, মুসলমানদের মাথা উঁচু হয়েছে, মুসলমান সমাজে রাষ্ট্রে কথা বলার মতো শক্তি পেয়েছে। আগতে ছিল না। এই হুদায়বিয়ার সন্ধির উপরে আমার আলোচনা ছিল। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মক্কার কুরাইশ নেতৃবৃন্দদেরকে নিয়ে হুদায়বিয়ার ময়দানে উপস্থিত হলেন, যখন আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন মক্কার কাফেররা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিয়েছেন, এই কথা গুজব ছড়াইছেন না? কেন ছড়াইছেন? যখন মক্কাতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মক্কার কুরাইশ নেতৃবৃন্দদের সাথে যখন আলাপ হতেছে যে তোমরা যদি মনে করো, ভয় করো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আসলে তার বাপ দ্বারা বিধবা দখল করবে, তোমাদের সাথে যুদ্ধ করবে, তাহলে তোমরা তোমাদের কিছু নেতাদেরকে আমার সাথে দাও, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আপোষ করব। উনি কি বলে আমার নবী সেটা শুনো। নবী যদি বলে আমি শুধু উমরা করতে যাব, বাপ দ্বারা বিড়াল দখল করতে যাব না, তাহলে তোমাদের তো কোনো সমস্যা নাই। তখন তারা বলছেন আমাদের নিরাপত্তা কি?
ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলছেন, তোমাদের নিরাপত্তার দায়িত্ব আমি নিজে, আমি তোমাদের নিরাপত্তার দায়িত্ব দিব। কিন্তু শয়তান তো চিন্তাগুলো খাইছে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যদি কুরাইশ নেতৃবৃন্দ হুদায়বিয়ার ময়দানে পৌঁছতে পারে, মুসলমানদের নেতা মুহাম্মদের সাথে আপোষ হয়ে যাবে, আর যুদ্ধ বিগ্রহ ঝগড়া ফাসাদ কিছুই চলবে না। কারণ শয়তান তো সব ঝগড়া ফাসাদ নাকি, সারা বিশ্বে ঝগড়া ফাসাদ সৃষ্টি করে কে? শয়তানে। এই জন্য শয়তান হুদায়বিয়ার ময়দানে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং কুরাইশ নেতৃবৃন্দদের আগে সেইখানে গুজব জড়ালেন যে ওসমানকে তারা শহীদ করেছে। নাউযুবিল্লাহ। এই জন্য ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহীদের খবর শুনে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদায়বিয়ার ময়দানে ১৪ সাহাবাদেরকে বলল, হে আমার সাহাবীরা শুনো, তোমরা কে কে আমার হাতে বায়াত গ্রহণ করিবা? সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, পূর্ব আপনার হাতে 2 বার বায়াত গ্রহণ করেছি, এখন বায়াত গ্রহণ করব কেন? কেন শপথ গ্রহণ করব? আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবায়ে কেরাম, আমার প্রথম শপথ ছিল ঈমান রক্ষার জন্য, ঈমানকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করার জন্য, ঈমান রক্ষা করার জন্য, ঈমান রক্ষার শপথ। দ্বিতীয় নম্বর শপথ ছিল নেক কাজ করার জন্য, সৎ কর্মশীলদের জন্য, সৎ কর্ম করার জন্য 2 নম্বর শপথ ছিল। এই শপথ হলো ঈমান রক্ষার জন্য নয়, এই শপথ নেক আমলের জন্য নয়, এই শপথ হলো আমার ওসমানের দাদার প্রতিশোধ নেওয়ার জন্য। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতিশোধ নেওয়া পর্যন্ত আমি ময়দান থেকে লড়ব না, হুদায়বিয়ার ময়দান কখনো ছাড়ব না। আচ্ছা, এখানে প্রশ্ন থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তো আহকামুল হাকিমিন, রাজা বিরাজ ক্ষমতাবান, ঠিক না? আল্লাহ আসমান জমিন এবং 7 তবক জমিন নিচে একটা ফিকরা লড়াচড়া করে, তাও আল্লাহ জানে কিনা? তো হুদায়বিয়ার ময়দানে গুজব ছড়ালো, ওসমানকে হত্যা করা হলো, কিন্তু ওসমান তো মক্কাতে, ওসমানকে তো তারা শহীদ করে নাই, ওসমানের সাথে যারা খারাপ আচরণ করে নাই, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদে দিলেন, সাহাবায়ে কেরাম বায়াত গ্রহণ করলেন ওসমানের দাদার প্রতিশোধ নেওয়ার জন্য। আল্লাহ কেন বললেন না, ইয়া রাসূলুল্লাহ, আপনার ওসমানকে তারা শহীদ করে নাই? এই কথা কেন বললেন? 2 নম্বর হল, নবী তো কেউ কেউ বলতে নবী গায়েব জানেন, তো নবী যদি গায়েব জানেন, তো নবী কেন জানলেন না যে ওসমানকে হত্যা করে নাই? নবী তো সেটা জানতে পারতেন কিনা? এইখানে 2টা শর্ত। ইতিহাস লেখে, তাফসীর লেখে, আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যে নবী মুহাম্মদ যে বায়াত গ্রহণ করলেন সাহাবাদেরকে নিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন তো সেই বায়াতের মধ্যে অংশগ্রহণ করেছে। আল্লাহ বলেন, ওগো আমার হাবিব, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইউবায়িউনাকা তাহতা আশ-শাজারা। আল্লাহ রাব্বুল আলামিন ওই মুমিনদের উপর সন্তুষ্টি যারা বৃক্ষের নিচে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে অঙ্গীকার শপথ করেছেন। আল্লাহ তাদের কি সন্তুষ্ট? আপনারা তো অঙ্গীকারের শপথ গ্রহণ করেছে। তাদের হাতের উপরে আল্লাহর কুদরতি হাত রয়েছে। কার হাত? আল্লাহর কুদরতি হাত তাদের হাতের উপরে। বায়াতের সিস্টেম ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তার বাম হাত নিচে দিয়েছেন, তার উপরে সকল সাহাবায়ে কেরামের হাত, তার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত। বিশ্ব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, ও সাহাবায়ে কেরাম, নিচের হাত হলো আমি মুহাম্মদের হাত, তার উপরে আমার সাহাবায়ে কেরামের হাত, আর এই হাত হলো আমার ওসমানের হাত। ওসমান রাদিয়াল্লাহু তাআলা জীবিত থাকেন, ওসমানও এই বায়াতের সাথে জড়িত। তিনিও অঙ্গীকারের শপথনামা গ্রহণ করেছেন। এবার প্রশ্ন হলো, এখানে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি মুহাম্মদ রাসূলুল্লাহ জানাই দিলেন না যে ওসমান শহীদ হয় নাই, ওসমান আছে, কিন্তু এরপর আবার বলতেছে যারা আপনার হাতে বায়াত গ্রহণ করলেন আমি তাদের উপর সন্তুষ্টি। 2 নম্বর বললেন যারা আপনার হাতে বায়াত গ্রহণ করলো ওই বায়াতের ওই সকলের হাতের উপরে আল্লাহর কুদরতের হাত রয়েছে। যারা আপনার হাতে বায়াত গ্রহণ করেছেন, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাতের উপর আল্লাহর কুদরতের হাত রয়েছে। বলছি কিনা আল্লাহ পাক? তো এই কথা কেন বললেন? এইখানে ইতিহাস বলে এক সময় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে থাকবে না, ওহী অবতীর্ণ হবে না, কোরআন নাযিল হবে না। এক শ্রেণীর লোক মুনাফিক যারা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা শহীদ করবে, সেই দিন মুহাম্মদ রাসূলুল্লাহ থাকবেন না, আল্লাহর ওহী নাযিল হবে না। সেই দিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই ঘোষণা করলেন, এটাই বুঝাই দিলেন, আল্লাহ পাক বুঝাই দিলেন, সেই দিন আমার ওসমান রাদিয়াল্লাহু তাআলা অঙ্গীকারের শপথনামা, অঙ্গীকার আমার ওসমান দাদার প্রতিশোধ নেওয়ার জন্য এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন অঙ্গীকার আমার হাতে সকল সাহাবায়ে কেরাম বায়াত গ্রহণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার হাতের উপর তার কুদরতে হাত রাখলেন। তো যেই দিন ওসমান রাদিয়াল্লাহু আনহু শহীদ করবে সেই দিন তো মুহাম্মদ রাসূলুল্লাহ পৃথিবীতে থাকবেন না, ওহীও নাযিল হবে না। এই জন্য যারা মানে ওসমানের পক্ষ থেকে বায়াত নেওয়া হলো যে যারা পৃথিবীতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কিসাস নিবে, ওসমানের দাদার প্রতিশোধ নিবে, তারাও এই বায়াতের সাথে জড়িত। দেখছেন? সুতরাং ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন শহীদ করলেন, ওসমানকে যখন দুর্বৃত্তরা শহীদ করেছেন, সেই সময় আল্লাহর রাসূলের একদল সাহাবী ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাদার প্রতিশোধ নেওয়ার জন্য শপথ গ্রহণ করেছেন। সেইখানে একজন হযরত আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর রাসূলের অনেক সাহাবী, এরা ওসমান, সেখানে আমিরে মাবিয়া ওসমান হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মানে সেই কিসাসের বদলা নেওয়ার জন্য তিনিও পেয়েছিলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি কথাকে ভাঙবেন নাই, আল্লাহর কথার মধ্যে কি আছে? রহস্য আছে কি না? ফামান নাকাযা ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসিহি, যেই ব্যক্তি এই অঙ্গীকারকে ভঙ্গ করবে, এই অঙ্গীকার তুলে দিবে, ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসিহি, সে নফসের ক্ষতি করলো, নিজের ক্ষতি করলো। ওয়া মান আওফা বিআহাদা আলাইহিল্লাহ, যেই ব্যক্তি তার অঙ্গীকার পূরণ করলো, ওয়াদা পূরণ করবে, ফাসাওফা ইউতিহি আজরান আযীমা, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মহা পুরস্কার দান করবেন। যারা অঙ্গীকারের শপথ গ্রহণ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি দিবেন? মহা পুরস্কার দান করবেন। আজকে মুসলমান, সমগ্র পৃথিবীর মুসলমান যদি এই অঙ্গীকারগুলি গ্রহণ করে, আল্লাহ রাসূলের আদর্শ যদি আদর্শিত হয়, আল্লাহ নীতিমালাকে পৃথিবীতে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করে, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কি সেই সুফল দিবেন, তাদেরকে কি মহা পুরস্কার দিবেন কিনা? পুরস্কার দিবেন। আমাদের একজন নেতা পৃথিবীর মুসলমান শক্তিশালী মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে একটি রাষ্ট্র হলো ইরান।
ইরানের সেই প্রেসিডেন্ট ইব্রাহিম, সেই প্রেসিডেন্ট কিছুদিন আগে হেলিকপ্টার অ্যাক্সিডেন্ট মারা গেছে, বুঝছেন না? উনি তো একজন কবির নেতা ছিল, ইসলামের জন্য, দিনের জন্য, ধর্মের জন্য সেই ভূমিকা রেখেছেন। ফিলিস্তিনে যখন সেই ইসরায়েল বারবার হামলা করেন, ইসরায়েলি মুসলমানদের উপরে নির্মমভাবে অত্যাচার করেন, নারী ও পুরুষদেরকে মানে গুলি করে করে হত্যা করতেছেন, সেইখানে কাউন্টার দিয়েছেন সেই ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম। তিনি কি দিয়েছেন? নেতৃত্ব দিয়েছিলেন। আর সেই সূত্রপাত ধরে সমগ্র পৃথিবীর সকল ইহুদি নাসারা তার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আল্লাহ ভালো জানে, কিন্তু কিভাবে তিনি মারা গেলেন সেটাই কি আল্লাহ ভালো জানেন কিনা? আজকে সমগ্র পৃথিবীর মুসলমান আল্লাহর সেই বান্দার জন্য, সেই ইরানের প্রেসিডেন্টের জন্য কাঁদতেছে। আর এক শ্রেণীর লোক ইসরায়েলের ইহুদিরা মিষ্টি বিতরণ করে তাদের একজন শত্রু মৃত্যুবরণ করছে। তো বুঝা গেছে ষড়যন্ত্র থাকতে পারে, পারে না? অবশ্যই পারে। আমি আমার মূল বক্তব্য দিয়ে যাচ্ছি। আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হুদায়বিয়ার ময়দানে সাহাবায়ে কেরামদের নিয়ে মদিনা দিকে রওনা হয়ে গেলেন, এই মুহূর্তে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার কুরাইশ নেতাদেরকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থিত হলেন। আল্লাহ রাসূল দেখে চিন্তা করলেন, আমার ওসমানকে শহীদ করার দূরের কথা, তারা আমার ওসমানের সাথে একটু দুর্ব্যবহার করে নাই, এটা তো শয়তানের প্রপাগান্ডা ছিল, আমি তো বুঝতে পারি নাই। কুরাইশ নেতারা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসলেন। এবার কুরাইশ নেতাদের সাথে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অঙ্গীকারের শপথ অর্থাৎ চুক্তি শুরু হলো। সেই চুক্তির, সেই অঙ্গীকারের শিরোনাম লিখেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অঙ্গীকারের শিরোনাম লিখেছেন আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কুরাইশ নেতার সাথে, কুরাইশ নেতাদের নেতৃবৃন্দদের সাথে চুক্তি সন্ধি। কিন্তু সেখানে কুরাইশদের একজন নেতা ছিল আবু সুফিয়ান। কে ছিল? আবু সুফিয়ান। আবু সুফিয়ান এই শিরোনাম থেকে বললেন, এই শিরোনাম কাটা হোক, কারণ এই শিরোনাম, যে শিরোনামে লেখা হলো আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা হয়েছে, এই সন্ধিপত্রের মধ্যে আমাদের দস্তখত থাকবে, আমরা সমর্থন করব যদি মুহাম্মদ রাসূলুল্লাহ যদি এই শিরোনামে লেখা থাকে। আমাদের সাথে তো, আমরা তো তাকে মেনে ফেললাম, তাকে মানলাম, তার সাথে আর আমাদের কোনো ঝগড়া নাই। আমরা তো সন্ধি করতে এসেছি আব্দুল্লাহ বিন মুহাম্মদের সাথে। তার সাথে মুহাম্মদ রাসূলুল্লাহ সন্ধি নয়, আমাদের সন্ধি হলো আব্দুল্লাহ বিন মুহাম্মদের সাথে। সুতরাং মুহাম্মদুর রাসূলুল্লাহ কেটে, রাসূলুল্লাহর নাম কেটে মুহাম্মদ আব্দুল্লাহ লেখা হোক। আল্লাহ রাসূল নির্দেশ করল আলীকে, ও আলী, আমার নামের থেকে রাসূলুল্লাহ কেটে দাও, কে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লেখো। আলী রাদিয়াল্লাহু তাআলা কেটে দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা কেটে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নামে থেকে আমি রাসূলুল্লাহ কেটে পারবো না,
আমার কোনো ক্ষমতা নাই। ইয়া রাসূলুল্লাহ, কেন রাসূলুল্লাহকে দিব? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব রাগ, অন্তরে কষ্ট, খুব কঠিন ভাবে তাদের রাগান্বিত। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আল্লাহর নবী নন? আপনি রাসূলুল্লাহ নন? রাসূলুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে জবাব, আলী, ওমর শোনো, আমি আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ তাও সত্য, আমি আব্দুল্লাহ বেটা মুহাম্মদ তাও সত্য। সন্ধি দুইটি দ্বারা আছে, একটা দ্বারা মানবে, আরেকটা দ্বারা মানবে না। এখন তো তারা মুহাম্মদ রাসূলুল্লাহ মানে না, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মানে। সুতরাং মুহাম্মদুর রাসূলুল্লাহ কেটে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ লেখো। ওমর রাদিয়াল্লাহু তাআলা মানতে রাজি। আল্লাহু আকবার, ঈমানদার ব্যক্তি। ওমরের মতন যদি এরকম 5 জন 10 জন হাতে গোনা ঈমানদার যদি পৃথিবীতে থাকে, কয়েক সেকেন্ডের ভিতরে সমগ্র পৃথিবী মুসলমান বিজয় করে নিবে। সুবহানাল্লাহ বলেন, নেবে কিনা? মানতে রাজি না? আল্লাহ রাসূল বললেন, আবু বকরকে, আবু বকর, ওমরকে একটু বুঝান, ওমর কেন মানে না? আবু বকর লাভ করে উঠলেন, ওমর, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কেন মতানৈক্য করো? আল্লাহ রাসূল যদি মনে কষ্ট যায়, তোমার নিস্তার হবে না। মুহাম্মদের মনে, আল্লাহ রাসূলের মনে কেন কষ্ট দিবা? মুহাম্মদ রাসূলুল্লাহ যেই নির্দেশ দেয়, সেই নির্দেশ তুমি গ্রহণ করো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর কোনো কথা বললেন না, মেনে নিলেন। আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কুরাইশ নেতৃবৃন্দের চুক্তি শুরু হয়েছে। প্রথমে শিরোনামে লেখা হয়েছে, প্রথম শর্ত ছিল, এই বছর মুহাম্মদ হুদায়বিয়ার ময়দান থেকে তার সঙ্গভঙ্গ নিয়ে মদিনায় চলে যাবে। আগামী বছর মক্কাতে হজ করার জন্য আসতে পারবে। তাও মুহাম্মদ রাসূলুল্লাহ মেনে নিলেন। সাহাবায়ে কেরামের মনে কষ্ট, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে কষ্ট, নিজেকে স্থির রাখতে পারে না। সন্ধির ধারাগুলো সম্পূর্ণ কাফেরদের পক্ষে যাইতেছে, কিন্তু মুসলমানদের পক্ষে একটা ধারাও না। আমরা বিরোধ জাতি, আমরা মুসলমান ইমানদার, আমাদের কথা বসে থাকবে না, আমাদের কথা কেন নিচে যাবে? আর কাফের নেতৃবৃন্দের কথা সবগুলো কেন মানা হবে? আল্লাহ রাসূল মেনে নিলেন। এই বছর আমরা হুদায়বিয়ার ময়দানে কোরবান করে মদিনার দিকে রওনা হয়ে যাব। 1 নম্বর শর্ত, এই বছর হজ করতে পারবে না, উমরা করতে পারবে না। কাফের নেতৃবৃন্দের 2 নম্বর শর্ত ছিল, 2য় বছর যখন মক্কাতে উমরা করতে আসবে, তোমাদের তলোয়ার নিয়ে আসবে, ওই তলোয়ার গুলা খাপের ভিতরে থাকবে, খাপ থেকে তলোয়ার বাইর করা যাবে না। আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাও মেনে নিলেন। তাও কি সাহাবায়ে কেরাম মনে কষ্ট। 3 নম্বর ছিল, মদিনা থেকে যদি কোনো লোক মক্কাতে আসে, কোনো বাধা দিতে পারবে না, তারা মক্কাতে থাকবে। আর মক্কা থেকে যদি কোনো লোক মদিনা যায়, মুসলমান হয়, রাখতে পারবে না, আমাদের কাছে ফিরাই দিতে হবে। তাহলে বলেন স্যার, সন্ধি চুক্তির সমস্ত ধারাগুলা কাফেরদের পক্ষে কিনা? কাফেরদের পক্ষে না, কাফেরদের পক্ষে, কুরাইশ নেতৃবৃন্দের পক্ষে, মুসলমানদের পক্ষে নাই একটা ধারাও। কিন্তু সাহাবায়ে কেরাম কাঁদতেছেন, ওমর রাগে ফিরে যাচ্ছেন, মনে খুব কষ্ট। সাহাবায়ে কেরামের একটা কথাও কি রসলো না, সন্ধির সমস্ত ধারাগুলা কুরাইশ নেতৃবৃন্দের পক্ষে, আমাদের পক্ষে নাই।
আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কথাগুলো মেনেছেন। সেইখানে হুদায়বিয়ার ময়দানে কুরবান করে মদিনার দিকে রওনা হয়ে গেলেন। বিশ্ব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কিছু দূর আসলেন, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতাহান মুবিনা লিয়াগফির লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার ওয়া ইউতিম্মা নি'মাতাহু ويتم نعمته عليك ويهديك صراطا مستقيما আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, হে আমার হাবিব, আমি আপনাকে স্পষ্ট বিজয় দান করলাম। চোখাই নয়, লিয়াগফির লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, আপনার অতীত এবং বর্তমান সকল ত্রুটিগুলো মার্জনা করে দিল। আল্লাহু আকবার, সকল গুনাহ মার্জনা করে দিল, সকল নেয়ামতগুলো আপনাকে নেয়ামতগুলো পরিপূর্ণ করে দিব। নেয়ামত কি দিব? পরিপূর্ণ করে দিব। আপনাকে আমি মহা পুরস্কার দান করবেন। আসেন, এই যে সাহাবায়ে কেরাম মনে এত কষ্ট, তাদের কিসের কারণে? ঈমানের কারণে। একমাত্র আল্লাহর জমিনে আল্লাহ দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, দুনিয়া থেকে অন্যায়কে পরাভূত করার জন্য, নাকি এই জন্য শান্তি প্রতিষ্ঠা করার জন্য, এই জন্য সাহাবায়ে কেরামের মনে কষ্ট ছিল। কিন্তু সাহাবায়ে কেরামের কোনো অন্যায় নয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের আয়াত নাযিল করেছেন, হুয়াল্লাযী আনজালা সাকিনাতাহু ফী কুলুবিল মুমিনিনা লিয়াজদাদু ঈমানাম মা ঈমানিহিম ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া কানাল্লাহু আলীমান হাকীমা। আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরাম অন্তর খবর জানে কিনা, নবীর অন্তর খবর জানে কিনা, মুসলমান অন্তর খবর জানে কিনা, আল্লাহ রাব্বুল আলামিন সকল উদ্দেশ্য ভালো মন্দ সব আল্লাহর কাছে জানা আছে। হুয়াল্লাযী ওয়া আল্লাহ তাআলা যিনি আনজালা সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন, মুমিন অন্তর মানে সকিনা অবতীর্ণ করে, লিয়াজদাদু ঈমানাম মা ঈমানিহিম, আল্লাহ পাক ঈমানের সাথে তাদের ঈমানকে বৃদ্ধি করেন। তাই নয়, ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের সকল শূন্যগুলা একমাত্র আল্লাহর। কার? আসমান জমিনের সকল শূন্য, আর সকল যত শূন্য আছে, বাহিনী আছে, সব কার? একমাত্র আল্লাহ। আল্লাহ ইচ্ছা করলে 1 সেকেন্ডের ভিতরে সবগুলোকে ধ্বংস করে দিতে পারে। পারে কিনা? পারে না? অবশ্যই। আল্লাহর ক্ষমতার কোনো অভাব আছে? আছে? নাই। এরকম কুরাইশ নেতৃবৃন্দ নয়, লক্ষ কোটি কুরাইশ নেতৃবৃন্দ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 1 সেকেন্ডের ভিতরে তুলার মতো উড়িয়ে দিতে আল্লাহ কোনো দ্বিধাবোধ এবং করে না। কিন্তু আল্লাহ মুমিনদের সান্ত্বনা দিচ্ছে, হুয়াল্লাযী ওয়া আল্লাহ তাআলা যিনি আনজালা সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের অন্তরের মধ্যে প্রশান্তি নাযিল করে, অবতীর্ণ করেন, লিয়াজদাদু ঈমানাম মা ঈমানিহিম, তাদের ঈমানের সাথে তাদের ঈমানকে আল্লাহ বৃদ্ধি করেন। কেন? ওই যে মুমিন অন্তর কষ্ট পালেন, সাহাবায়ে কেরাম কষ্ট পালেন, ওমর কষ্ট পালেন, মনে করো দুঃখ, আল্লাহ আমাদেরকে বিজয় দিবে না, রোহিঙ্গা ছাড়া মনে হয় বিজয় হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে আয়াত নাযিল সান্ত্বনা প্রদান করে যে আমি তো মক্কা বিজয় করে দিয়েছি, এই মক্কা বিজয় একমাত্র শুধু একা আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে, কিন্তু কোন সাহাবায়ে কেরাম এটার সাথে জড়িত ছিল না। কার রায় হলো? মুহাম্মদের একা। কার? আল্লাহর নবীর একা। আজকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে অনেক ছিলিমিলি করা হচ্ছে কিনা? কিছুদিন আগে আমাদের দেশে
ফেসবুকে একটা ঘটনা ভাইরাল হয়েছে, জানেন কিনা? একটা ঘটনা ভাইরাল হয়েছে। ঘটনাটা কি? আমাদের দেশের একজন প্রবীণ আলেমে দ্বীন, যিনি শায়েখ আহমদুল্লাহ, যোগশ্রেষ্ঠ আলেম, তিনাকে একজন লোকে প্রশ্ন করেছে, হুজুর, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর নবুয়ত পেয়েছেন, 40 বছরের নবুয়ত পেয়েছেন ঠিক, তিনি কি নবুয়তের পূর্বে নবী ছিলেন কিনা এবং তিনি কোন ধর্মের অনুসারী ছিলেন? এটা প্রশ্ন করছেন। কি প্রশ্ন? এই প্রশ্নের উত্তরে শায়েখ আহমদুল্লাহ বলেছিলেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নবুয়ত পাওয়ার আগে নবী ছিলেন না, যখন নবুয়ত পাইলেন তখন তিনি পরিপূর্ণ নবী হয়েছেন। ওনাকে আল্লাহ নবীর খেতাব দিয়েছেন, সাহাবায়ে কেরাম নবীর খেতাব দিয়েছেন, পৃথিবীর সমস্ত মুসলমান তাকে নবী বলে আখ্যায়িত করেছেন। তিনাকে আল্লাহ একটা কিতাব দান করেছেন, যে কিতাবের নাম হলো কোরআনুল কারীম, আর কোরআনুল কারীম তার একটা বিধান হিসেবে দিয়েছেন, আমরা তাকে অনুকরণ। এটাতে কি তার ভুল না? কিন্তু শায়েখ আহমদুল্লাহ যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগের নবী নন, এই কথা বলেন নাই। উনি বলছেন উনি নবুয়তের আগে নবী ছিলেন না। আল্লাহ পাক যেই দিন 40 বছর পূর্ণ হয়েছে, আল্লাহ তাকে নবুয়ত দিয়ে পরিপূর্ণ নবী বানাইছেন। এর আগে আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত ওনাকে নবী বানাবেন। কারণ যতদিন পর্যন্ত পৃথিবীতে কোন মানুষ যদি অযোগ্য থাকে, তাকে যোগ্যতা আসা পর্যন্ত কোনো দায়িত্ব দেওয়া হয় না, হয় কিনা? আপনাদের সমাজে যদি একজন লোককে দায়িত্ব দেন, সমাজ প্রতিনিধি, ছোট বাচ্চা 5 বছর 10 বছরের, তাই কি সমাজ প্রতিনিধি বানায়? কেন বানায় না? সে উপযুক্ত নয়। সে পরিপূর্ণ উপযুক্ত হবে, 40 বছর বয়স হবে, 35 বছর হবে, উপযুক্ত হওয়ার পর তাই কি সমাজের নেতৃত্ব দান করবে, সে সমাজ পরিচালনা করবে। একজন চেয়ারম্যান উপযুক্ত হওয়া ছাড়া কি চেয়ারম্যান হতে পারে না? তো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদিও এটাকে অস্বীকার করার কিছু নাই, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আল্লাহ পাক না তৈরি করতেন, লাউলা কালামা খালাকতুল আফলাক, আল্লাহ যদি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করতেন, আল্লাহ আসমান জমিন লৌহ কলম সাসুর কিছুই সৃষ্টি করতেন না। হাদিসে কুদসিতে আছে, আব্বালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ রাব্বুল আলামিন আমার নূর সৃষ্টি করেছেন। আমার নূর থেকে আসমান জমিন লৌহ কলম সাত সূরা মানব তারক ওলি আব্দুল গাউস কুতুব সবগুলা আল্লাহ রাব্বুল আলামিন আমার নূর থেকে সৃজন করেছে। সুবহানাল্লাহ বলেন। কে বলছেন? রাসূলুল্লাহ বলছেন। আরেকটা হাদিস শরীফে আছে, আল্লাহ বলছেন, আমি তো তখনকার নবী যখন আদম আলাইহিস সালাম পানি আর মাটির সাথে মিশ্রিত। ঠিক আছে, কথা সত্য, কিন্তু নবী মুহাম্মদ সে রূহে আর রূহাতে ছিলেন, আকাশে ছিলেন। আল্লাহ পাক যখন তোমাকে তৈরি করে রেখেছেন, নবী ফাটাবে পৃথিবীতে তৈরি করে রেখেছেন, আল্লাহ নবীর খেতাব দিয়ে রেখেছেন তাকে, কিন্তু তিনি তো তখনও পৃথিবীতে আসেন কিনা? উনি তো তার মাতা পিতার রেহেমের মাধ্যমে পৃথিবীতে এসেছেন, ঠিক না? আল্লাহকে সরাসরি পাঠাচ্ছেন। তা এখন এক শ্রেণীর লোকে বলে যে আহমদুল্লাহর এই কথা মিথ্যা। কেন বললো? এবং তার বিরুদ্ধে মানে 48 ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছে। 48 ঘন্টার ভিতরে যদি শায়েখ আহমদুল্লাহ তার বক্তব্য পরিহার না করে, তার বিরুদ্ধে মামলা দায়ের করা হবে। কি করা হবে? মামলা দায়ের করা হবে। অথচ ওই ব্যক্তিরা মারাত্মক কথা বলে, সেটা তার দোষ হয় না। তার আল্লাহর সাথে শিরক করে, ওই শিরকের দোষ হয় না। কিন্তু নবী ছিল না, এই কথা দোষ হয়ে গেছে। তাহলে তো যদি এই কথা যদি দোষ হয়ে থাকে আলহামদুলিল্লাহ, তাহলে যারা আল্লাহর সাথে শিরক করে তাদের তো বিচার আরো বেশি হওয়া দরকার, ঠিক না? বলেন না? আমাদের দেশের, আমি বিরোধিতা করতেছি না, আমি উদাহরণ দেখাচ্ছি আপনাদেরকে। ওনাকে অপমান করবো না, যে উনি একজন বক্তা, যিনি গিয়াসউদ্দিন তাহিরি আছে না, উনি বলছে না, উনি ওয়াজের মঞ্চে বসে কি বলে? ওয়াজের মঞ্চে বলে আল্লাহ দন রাসূলকে দিয়া, আল্লাহ গেলেন গায়েব হইয়া, রাসূলের দন খাজা পায়া, শুয়ে আছেন আজমিরে। দেশের কিনা আল্লাহ দন নাকি আল্লাহ রাসূলকে দিয়ে দিয়েছেন, আল্লাহ গায়েবে গেছেন। আল্লাহ বুঝে এত, আল্লাহ বুঝি গরিব অসহায় তাওয়ান্ডার, আল্লাহর কোনো কিছু নাই, কোনো ক্ষমতা নাই। আল্লাহ নবীরে দন দিয়ে আল্লাহ গায়েবে গেছে। নাউজুবিল্লাহ, আল্লাহ গায়েব।
গায়েব হয়ে গেছেন। আবার নবীর দন খাজারে দিয়া, কারে দিয়া? রাসূলের দন খাজারে দিয়া। খাজা খাজা শুয়ে আছেন কোথায়? আজমিরি। রাসূলের দন খাজারে দিয়ে দিয়েছেন, রাসূল চলে গেছেন, আবার খাজা আজমিরে শুয়ে আছেন। এই কথা, এই প্রশ্নের উত্তর সে ভালোভাবে জানে, সে কি বুঝায় যে এই কথাগুলা বলে, কিন্তু আমাদের বাহ্যিক দৃষ্টিতে আমরা জানি যে এই কথাগুলা শিরক, নাকি শিরক। তাহলে এই জন্য আমাদেরকে চিন্তা করতে হবে, আমরা কথাবার্তা বলতে হবে, বললে চিন্তা করে বলতে হবে। একজন লোক যদি অপরাধ করে তার অপরাধ খণ্ডাই দিতে হবে, হবে কিনা? তাকে বলতে হবে ভাই আপনি এই দোষ করেছেন, সে শোধরাই নিবে, শোধরাই নিবে। আজকে দেশের পরিস্থিতি কেন, কেন এই পরিস্থিতি? আহা, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। তো আমি বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন যে মহা পুরস্কার রেখেছেন হুদায়বিয়ার সন্ধি থেকে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলছেন, লিউদখিলাল মুমিনিনা ওয়াল মুমিনাত জান্নাতিন তাজরি মিন তাহতিহা আল-আনহার খালিদিনা ফিহা ওয়া ইউকাফফিরু আনহুম সাইয়্যাতিহিম ওয়া কানা যালিকা ইনদাল্লাহি ফাওজান আযীম। কে বলছেন? আল্লাহ বলছেন যারা ঈমানের উপরে, ইসলামের উপরে, দ্বীনের উপরে অটল আর অবিচল থাকবে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শকে পৃথিবীতে বাস্তবায়ন করবে, লিইউদখিলাল মুমিনিনা ওয়াল মুমিনাত, ওই মুমিন পুরুষ আর মুমিন নারীদেরকে আল্লাহ এমন এক জান্নাত দান করবে, জান্নাতিন তাজরি মিন তাহতিহা আল-আনহার, যে জান্নাতুল নহর বয়ে থাকবে। শুধু তাই না, ওয়ায়ুকাফির আনহুম সাইয়্যাতিহিম, আল্লাহ পাক তাদের সকল গুনাহগুলো মোচন করে দিবেন। ওয়া কানা যালিকা ইনদাল্লাহি আযীমা ফাওজা আযীমা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য মহা পুরস্কার রেখেছেন। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়া